লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন ম্যারিওলোনা আর ক্যাপ্টেন ভার্মিলিয়ন লড়াইয়ের ময়দানে চলে এসেছে, আর ওনাদেরকে দেখে সেখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সেখান থেকে সবগুলো ক্যাপ্টেন আর কিছু ম্যাজিক নাইটস শ্যাডো প্যালেসের ভেতরে প্রবেশ করে, আর সেই গেটের ভেতর প্রবেশ করার সাথে সাথেই তারা সবাই আলাদা হয়ে যায়। তখনই সেখানে তাদের সামনে ভিন্ন ভিন্ন অপোনেন্ট চলে আসে, আর এরই সাথে সেখানে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফানা আর নোবেল সেখানে তাদের ফুল পাওয়ার ইউজ করে একে অপরের সাথে ফাইট করছে। তখনই ফানা নোবেলকে অনেক জোরে একটা লাথি মারে, কিন্তু আমরা দেখতে পারি সেই অ্যাটাকে নোবেলের কিছুই হয়নি। তখনই নোবেল এদিক ওদিক অনেক ফাস্ট মুভ করতে শুরু করে। এইসব দেখে সেখানে ফানা কিছুই বুঝতে পারছিল না। তখনই নোবেল ফানার উপর অ্যাটাক করে তাকে অনেক বেশি ইনজার্ড করে দেয়, আর এরই সাথে তার উপর ফাইনাল অ্যাটাক করে তাকে অনেক দূরে ফেলে দেয়। আর এরই সাথে নোবেল ভাবছিল, যদিও এখনো আমি এই ভলকেরি আর্মার ঠিক করে কন্ট্রোল করতে পারছি না, কিন্তু এরপরও আমি তার থেকে বেশি ফাস্ট এদিক ওদিক মুভ করতে পারছি। আর যদি সে এখানে সেই পুরনো ফানাই হয়ে থাকে, তাহলে আমাকেও আমার এই আর্মারের ফুল পাওয়ার ইউজ করতে হবে। তাই এখন আমাকে আমার পাওয়ার কন্ট্রোল না করে পুরোপুরি ফ্রি ছেড়ে দিতে হবে। এইসব ভেবেই নোবেল সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে ফানার উপর তার ড্রাগন রোর অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাকের জন্য আশেপাশের সবকিছুই ভাঙতে শুরু করে। আর যখনই সেই অ্যাটাকের ইম্প্যাক্ট শেষ হয়, তখনই সে দেখতে পায় ফানার কোমরের উপরের পুরো অংশটাই গায়েব হয়ে গেছে। কিন্তু তখনই সেখানে ফানা তার ফ্লেম রিকভারি ম্যাজিকের সাহায্যে নিজেকে আবার পুরোপুরি হিল করে ফেলে, আর বলে, সত্যি তোমার পাওয়ার তো অনেক বেশি অ্যামেজিং। আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে আমাদের কাছে ফরবিডেন ম্যাজিক আছে, আর এর সাহায্যে আমরা অন্য ওয়ার্ল্ডের সুপার ন্যাচারাল পাওয়ারও ইউজ করতে পারছি। এইসব দেখে নোবেল অনেক বেশি শক হয়ে ভাবছিল, তাহলে এখন আমি তাকে কি করে হারাবো। তখনই সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি সেখানে আস্থা আর মিমোসা ক্যাপ্টেন রিলের তৈরি মনস্টারদের সাথে ফাইট করছে। তখন আস্থা ভাবছিল এইসব তো শেষ হওয়ার নামই নিচ্ছে না, আর আমিও তো এখন এখানে আমার ব্ল্যাক ফর্মে কনভার্ট হতে পারবো না, আর আমার মনে হয় না এতেও কোনো ফায়দা হবে, কারণ আমি সেই পাওয়ার ইউজ করেও রিল পর্যন্ত কখনোই পৌঁছতে পারবো না। তখনই ক্যাপ্টেন রিল বলে, তাহলে তোমরা এখনো জীবিত আছো। তখনই আমরা দেখতে পারি মিমোসার উপর একটা মনস্টার অ্যাটাক করে দিয়েছে, যার জন্য সে সেখানে ইনজার্ড হয়ে যায়। আর এরপর যখন আবার সেই মনস্টার তার উপর অ্যাটাক করবে, তখনই তার সামনে আস্থা চলে আসে আর সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। তাকে দেখি মিমোসা বলে, একটু দাঁড়াও আস্থা, আমি তোমাকে হিল করে দিচ্ছি। এটা শুনে আস্থা বলে, এর জন্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না আমরা এখান থেকে এত সহজে বের হতে পারবো। কিন্তু এক মিনিট, এখানে আমার কাছে একটা আইডিয়া আছে। মিমোসা, তুমি আমার পিঠে চড়ে বসো, আর তুমি তোমার লতার সাহায্যে আমাদেরকে বেঁধে ফেলো। এতে করে আমরা আমাদের পাওয়ার কম্বাইন করে এখানে কিছু একটা করতে পারবো। এইসব কথা শুনে মিমোসাও আস্থার কথা মেনে তার পিঠে চড়ে বসে, আর এরই সাথে তার লতার সাহায্যে নিজেদেরকে বেঁধে ফেলে। তখন মিমোসা তার পিঠে বসেই তাকে হিল করতে শুরু করে দেয়। তখনই সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি বাহিরে ব্ল্যাক বুলস সেই এলফদের সাথে ফাইট করছে। তখন সেখানে ভেনেসা ভাবছিল, সত্যি এই এলফরা তো অনেক বেশি পাওয়ারফুল। যদিও আমরা তাদের কাছে যে তাদের উপর অ্যাটাক করছি, কিন্তু এরপরও আমরা তাদের বডিতে মেজর ইনজুরি দিতে পারছি না। তখনই সেখানে লাকের আরো অনেকগুলো এলফের ম্যাজিক পাওয়ার ফিল হয়, আর সেখানে ইউনো বলে, নিজের মানা জোনকে আরো বেশি এক্সপেন্ড করে কিছু ম্যাজিক পাথ তৈরি করো, আর বাকি ম্যাজিক নাইটদেরকে সাহায্য করো, আর এরই সাথে তোমরা তোমাদের লং রেঞ্জ স্পেল ইউজ করে সামনে থাকা এনিমিদের উপর অ্যাটাক করো। তখনই আমরা দেখতে পারি সেখানে ইউনো আর তার আর্মি এসে সেখানে সবগুলো এলফকে হারিয়ে দেয়। তখন সেখানে সবাই ইউনোকে দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখন সেখানে জোরা ভাবছিল সে কিভাবে এত অল্প সময়ের মধ্যেই এতগুলো ম্যাজিক নাইটকে জড়ো করে ফেলেছে। তখনই চার্মি সেখানে সবাইকে খাবার খাওয়াতে শুরু করে, আর যখনই ইউনো চার্মির তৈরি খাবার খায়, তখনই তার এটা ফিল হয় যে তার ম্যাজিক এই খাবারের জন্য খুব দ্রুতই রিকভার হচ্ছে। এটা ফিল করে ইউনো চার্মিকে ধন্যবাদ জানায়। ইউনোর মুখে ধন্যবাদ শুনে চার্মি খুশিতে পাগল হয়ে যায়। তখন ইউনো চার্মির কাছে এখানের সিচুয়েশন সম্পর্কে জিজ্ঞেস করে। তখন চার্মি বলে, আস্থা আর বাকি ম্যাজিক নাইট ক্যাপ্টেন্সরা শ্যাডো প্যালেসের ভেতরের সব থেকে বেশি স্ট্রংগেস্ট এনিমিদের সাথে ফাইট করতে গেছে, আর এখন সেই প্যালেসের রাস্তা বন্ধ হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি ইউনোর কাছে যেই স্টোনটা আছে, সেই স্টোনের সাহায্যে শ্যাডো প্যালেসের রাস্তা আবার ওপেন হয়ে যায়।
এটা দেখে ইউনো আর চার্মি সেই গেটের ভেতর প্রবেশ করে। তখনই আমরা দেখতে পারি সেই গেটে প্রবেশ করার সাথে সাথেই চার্মি ইউনো থেকে আলাদা হয়ে সেই প্যালেসের ভেতরে এসে পড়ে। তখনই সেখানে চার্মি অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, আমি কোথায় চলে এসেছি আর ইউনো কোথায় চলে গেছে। আর যখনই তার নজর সামনে পড়ে তখনই সে সেখানে অনেকগুলো মনস্টারকে দেখতে পায়। এইসব দেখে সে সেখানে আরো অনেক বেশি ভয় পেয়ে বলতে শুরু করে, আমার মনে হয় আমি নরকে চলে এসেছি। আর এরই সাথে সে সেখান থেকে সেই মনস্টারগুলোর হাত থেকে বাঁচতে বাঁচতে সামনের দিকে এগোচ্ছিল। আর কিছু দূর যাওয়ার পর সে সেখানে আস্থাকে সেই মনস্টারদের সাথে ফাইট করতে দেখে। আর যখনই আস্থা তাকে দেখে তখন সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন চার্মি বলে, আমি জানি না, আমি তো ইউনোর সাথে ছিলাম। এটা শুনে আস্থা বলে, তাহলে কি ইউনো এখানে চলে এসেছে? আর সেখানে ক্যাপ্টেন রিল বলছিল, এটা সেই জিনিস না যেটা আমি আঁকতে চাই। আমি তো এই মনস্টারগুলো এই জন্য এঁকেছিলাম কারণ আমি ভেবেছিলাম এই মনস্টারগুলো এই হিউম্যানদেরকে খুব সহজেই হারিয়ে দেবে। আসলে তো আমি এখানে কিছু বিউটিফুল ড্র করতে চাই, কিন্তু এই সব কিছুই শুধু হিউম্যানদের জন্যই হচ্ছে, তাদের জন্যই আমাকে এই সব কিছু ড্র করতে হচ্ছে। এইসব দেখে সেখানে চার্মি তার কাছে খাবার নিয়ে এসে বলে, এই খাবার খেয়ে নিজেকে শান্ত করো। এইসব শুনে ক্যাপ্টেন রিল চার্মির তৈরি খাবার ফেলে দিয়ে বলে, আমার কাছ থেকে দূরে থাকো ফালতু হিউম্যান, আর আমি কখনোই হিউম্যানদের হাতের তৈরি খাবার খাবো না। এইসব দেখে চার্মি অনেক বেশি রেগে যায় আর এরই সাথে বলে, তোমার এইসব কিছু করার সাহস কে দিয়েছে? এটা বলেই সে সেখানে তার শিপ সামন করে। এটা দেখে ক্যাপ্টেন রিল বলে, যদি আমি কিছু তৈরি করতে চাই তাহলে আমাকে প্রথমে ডিস্ট্রয় করতে হবে। এটা বলেই সে সেখানে তার একটা মনস্টারের সাহায্যে চার্মির উপর অ্যাটাক করে দেয়, যার জন্য চার্মি অনেক বেশি ইনজার্ড হয়ে সেখান থেকে নিচে পড়তে শুরু করে। এটা দেখে আস্থা আর মিমোসা সেই দিকে দৌড়ে যেতে শুরু করে। তখনই তাদের সেখান থেকে অনেক টেরিফাইং ম্যাজিক পাওয়ার ফিল হয়, যার জন্য তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই আমরা দেখতে পারি চার্মির আশেপাশে অনেক বেশি ম্যাজিক পাওয়ার জড়ো হচ্ছে। আর এরই সাথে তার শিপ বলে, আমি কি এখন বাইরে আসতে পারবো? আর এরকম টেরিফাইং ম্যাজিক দেখে মিমোসা বলে, এটা আবার কেমন ম্যাজিক? একটা হিউম্যানের কাছে এরকম ম্যাজিক কখনোই হতে পারে না। তখনই আমরা দেখতে পারি তার শিপ ভুলফে কনভার্ট হয়ে গেছে আর এরই সাথে চার্মি সেখানে বড় হয়ে যায়। এইসব কিছু দেখে ক্যাপ্টেন রিল বলে, আমার মনে হয় আমি এরকম ম্যাজিক আগেও কোথাও না কোথাও তো ফিল করেছি। নিশ্চয়ই তুমি হিউম্যান আর ড্রফ দুটোই, এর মানে তুমি হাইব্রিড। এইসব শুনে চার্মি অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে ইউনো আর চার্মির মধ্যে কেউ এই জিনিসটা জানে না যে ড্রফ কাদেরকে বলা হয়। আর সেখানে তাদের এরকম রিয়াকশন দেখে মিমোসা বলে, আমি তো শুধু এতটুকুই শুনেছিলাম যে তারা এলফদের সাথে থাকে না, আর তাদের কাছেও এলফদের মতোই অনেক বেশি ম্যাজিক পাওয়ার থাকে। তখনই চার্মি তার ভুলফকে বলে, তুমি কি প্রথমে একটা শিপ ছিলে না? তাহলে তুমি এখানে ভুলফে কনভার্ট হলে কি করে? এইসব শুনে সেই ভুলফ বলে, এই সময় তোমাকে এইসব কিছুর চিন্তা করার কোনো দরকার নেই। এটা শুনে মিমোসা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর এই সময় আমি অনেক বেশি হাংরি। এইসব দেখে ক্যাপ্টেন রিল বলে, আমার মনে হয় তুমি হাফ ডর্ফ, কিন্তু এতেও কোনো কিছুই যায় আসে না, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। এইসব বলেই সে অনেকগুলো মনস্টার ড্র করে চার্মির উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সেই ভুলফ সেই সবগুলো মনস্টারকে খেতে শুরু করে। এইসব দেখে মিমোসা বলে, এটা আবার কেমন ম্যাজিক? তার ম্যাজিক তো কটন ম্যাজিক ছিল, তাহলে এটা আবার কি? এইসব দেখে ক্যাপ্টেন রিল ভাবছিল, আমি তাদের সম্পর্কে অনেক আগেই শুনেছি, হাইব্রিডদের কাছে দুই টাইপের ম্যাজিক থাকে। আর এই সময় সেই ভুলফ যেই ম্যাজিকগুলো খাচ্ছে সেটা আমার ম্যাজিক, কিন্তু এখন সেই সবগুলো ম্যাজিক এই মেয়ের বডিতে চলে আসবে। তখনই আমরা দেখতে পারি সেখানে চার্মি আরো অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গেছে। আর এরই সাথে সে বলে, তুমি আমার খাবারগুলো নষ্ট করে ভালো করনি, তাই তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। এইসব বলেই সে সেখানের মনস্টারগুলোকে শুধু তার পাঞ্চের সাথেই ডিস্ট্রয় করে ফেলে। আর এরই সাথে সে ক্যাপ্টেন রিলের উপরও অনেক জোরে একটা পাঞ্চ করে। এটা দেখে ক্যাপ্টেন রিল আরো স্পিডে অনেকগুলো মনস্টার ড্র করতে শুরু করে, কিন্তু চার্মি আর তার ভুলফ সেই মনস্টারগুলোকেও অনেক দ্রুতই সাফ করে দিচ্ছিল। এইসব দেখে আস্থা বলে, আমি বুঝতে পারছি না এখানে কি চলছে। তখন মিমোসা বলে, আস্থা তুমি এখান থেকে চলে যাও, আমি তাকে হ্যান্ডেল করে নিচ্ছি। আর আমাকে এখনো এই জিনিসটা তাকে শেখাতে হবে যে খাবার সবার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। তখন সেখান থেকে মিমোসা আর আস্থা সামনের দিকে এগোতে শুরু করে। তখন মিমোসা তাকে এখান থেকে উপরের দিকে যেতে বলে। তখনই সিন শিফট হয় আর আমরা ফানা আর নোবেলকে দেখতে পাই। আর সেখানে নোবেল তার ফুল পাওয়ার ইউজ করে ফানার সাথে ফাইট করছিল, কিন্তু এতেও কোনো লাভ হচ্ছিল না, কারণ ফানার ফ্লেম রিকভারি ম্যাজিক তাকে বারবার হিল করে দিচ্ছিল। এইসব দেখে নোবেল ভাবছিল যদি আস্থা এখানে হতো তাহলে কতই না ভালো হতো।
তখনই পাশ থেকে ফানার উপর কেউ অ্যাটাক করে দেয়। এটা দেখে নোবেল অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এর পরের মুহূর্তেই সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সেখানে ক্যাপ্টেন জ্যাক চলে এসেছে। তখন তিনি বলে, তাহলে আমি অবশেষে এরকম একটা মেয়েকে পেয়েছি যাকে আমি কাটতে পারবো। আর ওনাকে দেখে নোবেল বলে, তুমি কেন এখানে এসেছো? তখনই আবার সিন শিফট হয় আর আমরা আস্থা আর মিমোসাকে দেখতে পাই। তারা তাদের সামনে ডেভিডকে বেহুশ পড়া দেখতে পায়। তখনই আস্থা তাকে আবার নর্মাল হিউম্যানে কনভার্ট করে ফেলে। তখন মিমোসা বলে, আমি এখানে একটা ম্যাজিক ফিল করতে পারছি, কিন্তু সেই ম্যাজিক হিউম্যানদেরও না আর এলফদেরও না। আমি বুঝতে পারছি না এখানে কি চলছে। এইসব বলেই সে সেখানে আবার সবার লোকেশন ট্র্যাক করতে শুরু করে। তখনই মিমোসা দেখতে পায় এক প্লেস থেকে আস্থা আরো 3টা এলফের ম্যাজিক ফিল হচ্ছে। এটা দেখে আস্থা বলে, তাহলে চলো সর্বপ্রথম আমাদেরকে সেখানেই যেতে হবে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রায়া বলছে, এটা অনেক ভালো হয়েছে যে তুমি এখানে চলে এসেছো। আমি তো ইডোদের গ্রুপকে তোমাকে আনার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় তুমি তাদের সবাইকেই হারিয়ে দিয়েছো। তখনই প্যাট্রি ইয়োনোর কাছে সেই ম্যাজিক স্টোন চায়, আর এরই সাথে সে ভাবছিল আমরা যা কিছু হারিয়েছিলাম সবকিছুই আবার ফিরে আসবে। এরপর আমরা নতুন করে আমাদের ফিউচার ক্রিয়েট করতে পারবো। আর সেই সব কিছু দেখে লিচো অনেক বেশি খুশি হয়ে যাবে। এইসব ভেবেই সেখানে রায়া আর প্যাট্রি তাদের লাইট ম্যাজিকের সাহায্যে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে ইয়োনো তার মানা জোন অ্যাক্টিভেট করে তাদের সবগুলো অ্যাটাক থেকেই খুব সহজেই বেঁচে যায়। তাকে এরকম করতে দেখে প্যাট্রি ভাবছিল সে এরকমটা কি করে করেছে, আর সেখানে রায়া ভাবছিল সে এই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আরো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তার ট্যালেন্ট তো লিচের থেকে অনেক বেশি ভালো। তখনই হঠাৎ করে এক এলফ লিচের কাছে চলে আসে। তাকে দেখে ইয়োনো তখনই সেখান থেকে সরে যায়, আর এরই সাথে সে ভাবছিল আমার মানা জোন তো তাকে ডিটেক্ট করতে পারেনি, এটা কোনো সুপার স্পিড ছিল না, সে তো হঠাৎ করে এখানে অ্যাপিয়ার হয়ে গেছে। তখনই হঠাৎ করে আবার সে ইয়োনোর কাছে চলে আসে। তখনই ইয়োনো আবার পেছনে চলে যায়, আর এরই সাথে সে ভাবছিল আমার মনে হয় আমি ভুল ভাবছিলাম, সে তো আমাকে এখান থেকে মুভ করতে বাধ্য করেছে। আমার মনে হয় সে যাকেই টাচ করে তার লোকেশন সে নিজের ইচ্ছা মতোই চেঞ্জ করতে পারে। তখন ইয়োনো দেখতে পায় তার ম্যাজিক স্টোন তার কাছে নেই, সেই এলফের হাতে চলে গেছে। তখন ইয়োনো ভাবছিল আমি জানি না এটা কি কোনো ম্যাজিক স্টোন নাকি অন্য কিছু, কিন্তু এটা আমার, তাই আমাকে এটা ফিরিয়ে দাও। এইসব দেখে রায়া বলে, তুমি তো আগের মতোই এখনো অনেক বেশি ফাস্ট, যার জন্য তুমি সেই স্টোনটা হাসিল করেই ফেলেছ। তখন সেই এলফ বলে, তাহলে এখন আমরা সবকিছুই ঠিক করতে পারবো। এই কথা শুনে রায়া বলে, আমি কাউকে দেখেই এটা বলতে পারি যে সে সত্য কথা বলছে কি বলছে না। তাহলে আমাকে বলো তুমি এখানে মিথ্যা কথা বলেছো কেন, আর তুমি আসলে কে? তখনই আমরা দেখতে পারি সেই এলফ একটা ক্রিপি স্মেলের সাথেই রায়াকে সেখানেই মেরে ফেলে। আর এই সাসপেন্সের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।